আজকে ভারতবর্ষ পৃথিবীর ১ নম্বর গণতান্ত্রিক দেশ এবং আমরা বিশ্বের ১ নম্বর জনসংখ্যার দিক দিয়ে এত বড় একটা গণতন্ত্র এখন বিশ্বের কাছে বিস্ময়। কিভাবে ইলেকশন চলে, কিভাবে দেশটা চলে, এবং যে দেশে বিভিন্ন সংস্কৃতির লোক বাস করে তা সত্ত্বেও কিন্তু আমরা সবাই ভারতবাসী। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবে, তা সত্ত্বেও কিন্তু দেশটা খুব সুন্দরভাবে চলছে কার জন্য? তার জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের আম্বেদকর আমাদের কাছে আমরা নতমস্তকে স্বীকার করি তার কাছে। তোমরা জানো বিশ্বের সবথেকে বড় সংবিধান কাদের? ভারতবর্ষের লিখিত সংবিধান। এবং ভারতবর্ষের সংবিধান লিখিত এবং অলিখিত। শুধু তাই নয়, আম্বেদকরের সম্পর্কে তোমরা অনেক কিছু জানবে, আমি কিন্তু অতটা বলছি না, তার কিছু আইনের কথা বলি। তিনি জানো যে দলিত সমাজ থেকে তিনি উঠে এসেছেন। একটা গল্প বলি, আমরা জানি কি যে কোনো মানুষের অর্থনৈতিক বা কোনো শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একবার আমাদের আম্বেদকর তিনি কিন্তু অর্থনীতিতে পিএইচডি করেছেন এবং তার আইনও তার স্নাতকোত্তর ডিগ্রি আছে এবং তখন তিনি প্রতিষ্ঠিত, কিন্তু তিনি দলিত সমাজের প্রতিনিধি। তো উনি একটা জায়গায় গেছেন কাজে, যখন ফিরতে হবে তখন তো যোগাযোগ ব্যবস্থা বলতে গরুর গাড়ি, তো গরুর গাড়িতে চড়ে আসবে। তো সেই সময় সেই গরুর গাড়ির কোচর যিনি ছিলেন তিনি কিন্তু আম্বেদকরকে ওই গাড়ি চালাতে অস্বীকার করেন। কারণ কি না, সে জাতি ছোট বলে। তো তিনি কিন্তু গরুর গাড়ি চালিয়ে কিন্তু এসেছিলেন। এটা আমার বলার উদ্দেশ্য, আজ থেকে আমরা 1947 সালের আগেও কল্পনা করতে পারতাম না এই যে তোমরা এক আসনে বসে আছো, হিন্দু মুসলিম বা আমাদের হিন্দুদের যে বিভিন্ন চল এবং চল অচল জাতি, এটা কল্পনা করতে পারতাম না। এই অস্পৃশ্যতা যে ধারণা থেকে বেরিয়ে আনার জন্য কে আমাদের হাত ধরে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন? সেটাও কিন্তু আম্বেদকর। আজকে নারীদের যে সমান অধিকার, তোমরা সংবিধানের নিশ্চয় মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এগুলো কিন্তু তার ধারণা। যদিও আমরা বিভিন্ন দেশ থেকে এটা নিয়েছি, কিন্তু এগুলো তিনি ইনক্লুড করেছেন। আজকে করেছিল বলে আজকে একজন নারীর যে পরিমাণ বেতন একজন পুরুষের বেতন তাই সম বেতন, নারীদের সমান অধিকার, সেটা কিন্তু তার ধারণা। কিন্তু কোডবিল আইন, অর্থাৎ এই যে বিয়ের পর ডিভোর্স হলে খোরপোশ, এগুলো কিন্তু তারই ধারণা।